শাহ মনুচেহের যখন ইরানের রাজা হলেন তখন তার সৈন্যদলে নামকরা বীর যোদ্ধাদের মধ্যে ছিলেন শাম নামে একজন বীর যোদ্ধা। শাম বহু যুদ্ধে জয়লাভ করেছেন, কিন্তু তার কোনো পুত্র সন্তান নেই। তাই মনে অনেক দুঃখ নিয়ে পুত্রের আশায় বীর শাম ঈশ্বরের কাছে প্রার্থনা করে। অবশেষে ঈশ্বরের আশীর্বাদে বীর শাম এক পুত্র লাভ করলেন। তিনি তার পুত্রের নাম রাখলেন জাল। বলিষ্ঠদেহ জাল দেখতে সুন্দর, কিন্তু তার মাথার সব চুল ধবে সাদা। সাদা রঙের চুলওয়ালা ছেলে অভিশাপ ডেকে আনতে পারে। এইরকম নানা আশঙ্কার কথা শুনে শাম নিজের হাতে নিজের পুত্রকে ফেলে এলেন আলবুরুজ পর্বতে। কিন্তু ঈশ্বর ছিল শিশু জালের প্রতি দয়াশীল। ঈগল পাখির মতো ঠোঁট এবং সিংহের মতো পা বিশিষ্ট সিমোরক পাখি উড়ে এসে ঠোঁটে ঝুলিয়ে জালকে নিয়ে গেল সেই পাখির বাসায়। সেখানে বড় হতে লাগল জাল। পুত্রকে ফেলে এসে বীর শাম পুত্রশোকে কাতর হয়ে দিন কাটাচ্ছিলেন। তিনি আবার ঈশ্বরের মন্দিরে ছেলের জন্য মাথা ঠুকতে লাগলেন। সিমোরক পাখি জালকে ফেরত দিয়ে গেল এবং যাবার সময় নিজের পাখনা থেকে একটি পালক ছিঁড়ে উপহার দিয়ে বলল, বিপদের সময় এ পালকটি আগুনে তাতালেই আমি সাহায্যের জন্য ছুটে আসব। বাদশাহ মনুচেহের কিশোর জালকে দেখে খুশি হলেন। জালকে উপহার দিলেন তেজি ঘোড়া এবং শামকে দিলেন জাবুলিস্তানের শাসনভার। ক্রমে ক্রমে জাল অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠল। পিতা শাম গেলেন রাজার আদেশে মাজেন্দ্রানের দৈত্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে। যুবক জাল তখন জাবুলিস্তানের শাসনভার পরিচালনা করছেন। একবার যুবক জাল গেলেন কাবুল রাজা মেহেরাবের রাজ্যে বেড়াতে। রাজা মেহেরাবের সুন্দরী কন্যা রুদাবার সঙ্গে প্রণয় হল জালের, এবং অবশেষে সকলের সম্মতি নিয়ে জাল ও রুদাবার বিবাহ সম্পন্ন হল। আনন্দে দিন কাটাচ্ছিল নবদম্পতি। কিছুদিনের মধ্যে রুদাবারের হল কঠিন অসুখ। কত ঔষধ, কবিরাজ, কিন্তু অসুখ সারে না। জাল তখন শিমর্গের পালক ধরল আগুনের তাপে। শিমরগ উড়ে এসে হাজির হল। শিমরগ খুঁটিয়ে খুঁটিয়ে রাজকুমারীর রোগ পরীক্ষা করে বলল, হে ভাগ্যবান জাল, তুমি অতি সত্বর পিতা হতে চলেছ। তোমার পত্নী রুদাবা এমন এক সন্তানের মা হতে চলেছে, যে সন্তানের নাম পৃথিবীতে খ্যাত হবে তার বীরত্ব ও সাহসের গুণে।